আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব তালের পিঠা। আমি কিছু তাল চিপে ডিপে রেখে দিয়েছিলাম, সেগুলো নরমাল করে নিছি। আমি এখানে হাফ কেজির মতো ময়দা দিয়ে দিছি আর সম পরিমাণে তাল দিয়ে দিছি। এই তো এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা একটু বেশি হলে আমার কাছে মনে হয় ভালো লাগে, তা কম বেশি আপনারা করতে পারেন। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদটা যেন আরও ভালো আসে। এবার এটা সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। বেশ খানিকটা সময় লাগবে এই আটাটা কিন্তু মাখার জন্য। এটা আস্তে আস্তে করে আমি অফ ক্যামেরায় মেখে এই তো রেখে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ নারিকেল চিকন করে কুড়ে দিয়ে দিছি। এই আটার সাথে এটা আমি একবারে সুন্দর করে মিক্সড করে ফেলবো পুরোটা। এই তো দেখতেই পাচ্ছেন কীরকম আমি নরম করছি। এবার এখানে আমি কিছু কালো জিরা দিব। আমি 2 টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিয়ে এই পিঠাটা তৈরি করুন একবার, আসলে অনেক মজা। আমি যখনই তালের পিঠা তৈরি করি কালো জিরাটা দেই। এটা আমি সুন্দর করে একবারে মিক্সড করে নেব যেন পুরো আটাটার সাথে মাখানো হয়ে যায়। আমি 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিছি। এবার গ্যাসে কড়াই বসায় দিছি। এর মধ্যে একটু সামান্য দিয়ে দেখলাম কেমন হিট হয়েছে তেলটা। চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন আর আস্তে আস্তে করে পিঠাগুলো দিতে হবে। বেশি জোরে যদি জালটা হয় তাহলে পিঠাগুলো কাঁচা থাকবে, কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে আর কি। এই তো পিঠাটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একেবারে খুন্তি দিয়ে নাড়ার সাথে উঠে আসলো। আর পিঠা উল্টানোর সময় অবশ্যই খুন্তি ব্যবহার করবেন, না হলে পিঠাগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো নরম। এই তো উল্টে দিলাম এক এক করে সবগুলো। তাড়াহুড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার হয়ে গেছে পিঠাগুলো, আমি এবার উঠিয়ে নিচ্ছি তেলটা একটু ঝরা দিয়ে। আমি আরও কিছু পিঠা ভেজে নিব এই তেলের মধ্যেই। আর পিঠার সাইজটা এটা যার যেমন পছন্দ সেই হিসাবে ভেজে নেবেন। তবে আমার মনে হয় পিঠাটা মিডিয়াম সাইজ করে ভাজাটা সবথেকে বেশি ভালো। এই তো আমি আরও কিছু পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। সাবধানে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম, সব মিক্সড করে দিলাম। পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু তেলটা গরমই আছে, অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি হয়ে যায়। এই তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে ফেলবো আর আমি ভাজবো না। এই তো আপনাদের দেখানোর জন্য আমি বাটিতে করে রেখে দিছি। এই তো আমার তালের পিঠাগুলো তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা এভাবে চালের আটা ছাড়াও নারকেল দিয়ে, ময়দা দিয়ে বা আটা দিয়েও পিঠাটা তৈরি করে সপরিবারে বাসায় খেতে পারেন। তালটা ফ্রোজেন করে রাখতে পারেন।